হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তুলসীস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে 6টার সময় উঠে পড়েছি। উঠে সকালের প্রায় অর্ধেকটা কাজ শেষ হয়ে গেছে। তো তারপর পুজোর বাসন কিছুটা মেজে রাখলাম। তারপরে স্নান করে পুজো দিয়ে ছেলের খাবার তৈরি করে নিয়েছি। দেখো সকালবেলা ওকে একটু ওটস খাওয়াবো, সেটাই রান্না করে নিয়েছি। তো ঠান্ডা করে নিলাম, ওকে এখন খাইয়ে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য আজকে সকালে ওটসটাই করছি। না হলে একটু লেট করে উঠলে যে ওর দাদার জন্য আর কি ভাত রান্না করে স্কুলে যায়, তো সেই ভাতটা ওকে খাইয়ে দিই। সেটা তো আজকে আর হচ্ছে না, সকাল সকাল উঠে পড়েছে যেহেতু, সেই জন্য ওকে সকালবেলা ওটসটা করে আগে খাইয়ে নিচ্ছি, তারপর ভাত বসাবো। তো দেখো আমি সকাল সকাল আজকে রান্না শুরু করে দিয়েছি। আজকে যেহেতু আম ডাল খেতে হয়, সেই জন্য আমার শ্বশুরমশাই বাজার থেকে বড় বড় দুটো আম এনেছে। তো মুগ ডাল করছি, কচুর শাক, আমের চাটনি, আর আছে সজনে ডাঁটা সর্ষে দিয়ে করব, আর পাট শাক। ব্যাস এইটুকুই আজকের মেনু। তো দেখো আমটা আমি একটু লবণ মাখিয়ে খেয়ে নিলাম, প্রচণ্ড টক ছিল। তারপর দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়ে গেছে রান্না। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেব, তারপরে যাব চড়ক পুজোর মেলায়। তো মেলায় আমরা কি কি করছি তোমরা দেখতে থাকো। তারপর দেখো বিকেল এখন প্রায় 4:30টার মতন বাজে, আমরা রেডি হয়ে চলে এসেছি দেখো চড়ক পুজোর মেলা দেখতে। এখানে দেখো কত সুন্দর নাচছে ঢাক বাজিয়ে। ওই নাচটা একটা বাড়িতে হচ্ছিল, তারপর চলে এসেছি আমরা মেলায় সোজা। দেখো চড়ক ঘোরাচ্ছে, পিঠের মধ্যে বসিয়ে ফুটিয়ে তারপরে 5টা না 10টা আর কি 10বার ঘোরায়। তো কিভাবে যে লোকটা ওইভাবে থাকে আমি সেটাই বুঝতে পারি না, এত খারাপ লাগে আমার দেখে কি বলবো। আমি শুধু ক্যামেরাটা ধরেছিলাম, একদমই ওইদিকে তাকাইনি। দেখো কেমন করে ঘুরছে, আমি এখন দেখছি ভালো করে, কারণ আমি কোনো সময় চড়ক পুজোর মেলায় যাই ঠিকই, কিন্তু ওইদিকে ভালো করে তাকিয়ে দেখি না, কারণ আমার খুব খারাপ লাগে। এইখানে মোট 5টার মতন আর কি গাছ লাগানো হয়েছিল, চড়ক ঘুরিয়েছে 5টা। তার মধ্যে আমরা আসার আগেই একটা হয়ে গেছে, এটা দ্বিতীয় নাম্বার চলছে, তারপরে অন্যগুলো ঘোরাবে। এই মেলাটায় না প্রচুর লোক হয়, এত লোক যে পা ফেলার জায়গা নেই, একদম হাঁটা যায় না। তারপরে দেখো ওটা হয়ে গেছে, তারপর আরেকটা শুরু হয়েছে। এটার মধ্যে বসি ফোটায়নি, এটার মধ্যে শুধু ওই যে শিব ঠাকুর আর হচ্ছে কালী ঠাকুর সেজে দুজন দু সাইডে আর কি দাঁড়িয়েছিল, ওটাই ঘুরিয়েছে। এটাই তবু ঠিক আছে তাই না, এটা দেখে অতটা খারাপ লাগে না, কিন্তু ওটা আমার খুবই খারাপ লাগে।
এখানে দেখো মূর্তিগুলো কত সুন্দর না, কি সুন্দর যে লাগছে দেখতে। মনে হচ্ছে বাড়িতে সব মূর্তিগুলো বাড়িতে এনে রেখে দিই আর তাকিয়ে থাকি শুধু। তারপর দেখো আমার শাশুড়ি মা আর আমরা একসঙ্গে গিয়েছিলাম, যেহেতু মা হচ্ছে ঠাকুরের জন্য কিছু নেবে বলে এখানে দাঁড়িয়েছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। তো ফাইনালি কিছু নেওয়া হয়নি, কারণ যেটা নিতে চেয়েছিল সেটা আর কি হচ্ছিল না। এখানে সব ঠাকুরের জিনিস আছে আর এই সাইড দিয়ে না অনেক দোকানপাট বসেছিল। তো আমি ভিতরে যেতে পারিনি, কারণ এত ভিড় ছিল আর আমার ছোট ছেলেকে নিয়ে যাওয়াটা কোনোভাবেই সম্ভব ছিল না ওখানে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।